এটা হলো কাতার ন্যাশনাল মিউজিয়াম। কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেটা ছিল কাতার ইসলামিক মিউজিয়াম। মিউজিয়ামটি অনেক বড়। এই হলো প্রবেশ পথ, শুধু আইডি লাগে, কাতারের আইডি। এই মিউজিয়ামের যে ডিজাইনটি একটি ফুলের ডিজাইনে করা হয়েছে। প্রবেশের পথেই এলো জানালা, আগেরকার যুগের জানালা। এগুলো পাখা, কেতলি, কফির কেতলি, চায়ের কেতলি এবং বিভিন্ন প্লেট আগেরকার। এই হলো কিস্তি। একসময় আরবরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত। এখন আরবদের দিকে তাকালে মনে হয় মানে তাদের যে পুরাতন অর্থাৎ ইতিহাস কেমন ছিল, কত কঠিন ছিল, বোঝা যায় না। এই হলো তাদের জীবিকা নির্বাহ করার সেই বাহন। এই হলো পোশাক তাদের, তারা কোন পোশাক পরতো। তাদের অর্থনৈতিক অবস্থা করুণ থাকলেও তাদের কি বলে পোশাক আশাক এগুলির মধ্যে ছিল মানে বড় লোকের একটা ভাব। মহিলা পুরুষদের পোশাক, এটা হলো মুক্তা যেটা আমরা বলি, অথবা পার্ল বা লুলু, ঝিনুক থেকে বের করা হয়। সুবহানাল্লাহ। এটা হলো মুক্তা দিয়ে তৈরি কার্পেট। এই যে পার্ল যেগুলি আমরা দেখতে পাই, এটা কার্পেট। এটা হলো পার্লের অর্নামেন্ট, চকচক করতেছে। আরবরা আসছে দেখতে, তাদের ইতিহাস ঐতিহ্যকে জানার জন্য। 1800 থেকে 1820 খ্রিস্টাব্দের এই মুকুট বিভিন্ন চিঠি শাসকদের। মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে। মানে আর একটা সুন্দর সিস্টেম হলো এই মিউজিয়ামের ভিতরে তাদের বিভিন্ন স্ক্রিনে এই ঐতিহ্যগুলো ভিডিও আকারে দেখানো হয়, কিভাবে তারা যুদ্ধ করত, দেশ স্বাধীন করত। ওই হলো তরবারি এবং বন্দুক। একজন মারা গেল, পরাজয় বরণ করলো আর বিজয় অর্জন করলো কাতার। বিজয় অর্জন করার পর আস্তে আস্তে তারা দেশ নির্মাণ করলো। সূর্য উদয় হলো কাতারের আকাশে বিজয়ের সূর্য উদয় হলো। এই হলো বাজ পাখি। যেখানে বসে ভিডিও করতেছি মনে হচ্ছে যে মানে যুদ্ধের একটা পরিবেশে আছি এরকম লাগতেছে, অর্থাৎ ভিডিও দেখে।
তারা তাঁবু টানাইয়া আছে। আপনারা যারা দেখতেছেন আপনাদের কাছেও মনে হচ্ছে যে মনে হয় যে যুদ্ধ কীভাবে করতেছে সেই পরিবেশে অর্থাৎ আপনারা আছেন। এই হলো মুক্তা, এগুলো হলো তেলের পাইপ। আজকে যে আরব দেশে যে তেল রয়েছে সেই তেল হয়তো উঠাইতো, সেই তেলের পাইপ এগুলো। কাতারের এক সময় বাদশাহ ছিলেন আলী বিন আবদুল্লাহ, ওনার চেয়ার এটা, ওনার ব্যবহৃত চশমা এবং আংটি, টেলিভিশন, পিয়ানো, সেলাই মেশিন, হারিকেন, চিঠির বক্স, টাইপিং মেশিন। আসলে তাদের যুগটা অসাধারণ ছিল। ভিতরের স্ট্রাকচারটাও সুন্দর, খুবই সুন্দরভাবে তারা নির্মাণ করেছে। এই হলো কাতারের মানচিত্র। 1963 সনে কাতার কীরকম ছিল এবং কিভাবে আস্তে আস্তে কাতারটাকে উন্নত করা হলো তা এখানে দেখানো হচ্ছে। বর্তমান বাদশার মা এদের এই মিউজিয়ামের ইতিহাস ঐতিহ্য দেখার আগেই এদের যে সাজানো গোছানো সেটা দেখলেই মানে চোখটা জুড়ে যায়। এত সুন্দরভাবে তারা সাজিয়েছে। তাদের বিভিন্ন পত্রিকা মিডিয়া কেমন তার একটি ধারণা এই গ্যালারিতে। বাংলাদেশিরা কাতারের পাশে সবসময় আছে এবং থাকবে, হ্যাঁ অবশ্যই। কেননা এই কাতারে এসে অসংখ্য বাংলাদেশিরা রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশকে এবং অর্থনৈতিক সচল করতেছে, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে উন্নত এবং শক্তিশালী করতেছে। এই জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানাই। মাকসুদুল আরিফিন আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন। যাচ্ছি আরেকটি গ্যালারিতে।